বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো কি দাদা টিএ আর্মির ভ্যাকেন্সি কবে বার হবে, এই বছর কি টিএ আর্মির ভ্যাকেন্সি বার হবে? এই বছর যদি টিএ আর্মির ভ্যাকেন্সি বার হয় তাহলে কোন মাস নাগাদ টিএ আর্মির ভ্যাকেন্সি বার হতে পারে? তোমরা আমাকে অনেকে ভিডিওর মাধ্যমেও কমেন্ট করো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ করে থাকে। তো তাদেরই জন্য ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে টিএ আর্মির র্যালি কি এই বছর বার হবে। এই বছর যদি বার হয় তাহলে কোন মাস নাগাদ টিএ আর্মির ভ্যাকেন্সি বা র্যালি বার হতে পারে। তোমরা জানো প্রিভিয়াস যে র্যালি তোমাদের হয়েছিল সেটি কিন্তু তোমাদের আসামে হয়েছিল, তার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়েছে। যারা সিলেকশন নিয়েছে তারা কিন্তু এখন ট্রেনিং করছে। তো আসামে হয়েছিল, এবার র্যালি কোথায় হবে? আসামে হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে? আর ওয়েস্ট বেঙ্গলে র্যালি হলে কোথায় হতে পারে, কোন কোন ডিস্ট্রিক্টে র্যালি হতে পারে আমি তোমাদেরকে একত্রে বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমার যদি বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি 18 থেকে 42 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তবে বয়সের হিসাবে কিন্তু তোমাদের রানিং হবে। যেমন 18 থেকে 30 বছর যাদের বয়স তাদেরকে কিন্তু আলাদা সময় দেওয়া হবে, এবং 30 প্লাস যাদের বয়স তাদেরকে কিন্তু আলাদা সময় দেওয়া হবে। এরকমভাবে কিন্তু এর আগের ভ্যাকান্সিতে কিন্তু সময় দেওয়া হয়েছিল। আর জিডি তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান এদের কিন্তু কোয়ালিফিকেশান যেটা অগ্নিবীরের কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান। তবে এবার কিন্তু তোমাদের 5খানা সাবজেক্টে 33% চাওয়া হতে পারে, কারণ অগ্নিবীরে যেহেতু তোমাদের 5খানা সাবজেক্টেই 33 চাওয়া হয়েছে। অন্যান্য বছর কি হয়ে থাকে যে তোমাদের সব সাবজেক্টেই 33 লাগবে, কিন্তু এই বছর কি হয়েছে জিডির ক্ষেত্রে 5খানা সাবজেক্টে 33 প্লাস টোটালে 45%। ট্রেডম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম 5খানা সাবজেক্টে তোমার 33 থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং অনেকে কিন্তু আবেদন করেছে যারা পাস করেছে এবং র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেই মোতাবেক আশা করছি তোমাদের টি আর্মি র্যালিতেও কিন্তু কোয়ালিফিকেশান হয়তো কমিয়ে দিতে পারে। তো নোটিফিকেশান যখনই তোমাদের অফিসিয়ালি চলে আসবে তখনই কিন্তু আপডেট আমি তোমাদেরকে সঠিক আপডেট দিতে পারবো কী কী পরিবর্তন করা হয়েছে। আর এখন কিন্তু আপাতত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, তো একটা নোটিফিকেশান আমার হাতে এসেছে, সেই নোটিফিকেশানের আপডেট অনুসারে অ্যানালাইসিস করে তোমাদেরকে আমি একটু হলেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা অনেকে কি হয় যে তোমরা রানিং করার চেষ্টা করো বা রানিং শুরু করবে, তো একটু যদি আপডেট পাও তাহলে কী হবে, রানিংটা করতে তোমার সুবিধা হবে। অনেকে রয়েছে যারা টি আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছে, রানিং কিন্তু তোমাদেরকে 6 মাস মিনিমাম করতে হবে। হঠাৎ যদি তোমাদের টি আর্মি র্যালির ডেট দিয়ে দেয় তাহলে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু র্যালি শুরু হয়ে যাবে, তখন কিন্তু তুমি 1 থেকে 1.5 মাসের মধ্যে রানিংটাকে কিন্তু কভার করতে পারবে না। সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো আগে থেকে কিন্তু তোমাকে রানিং করতে হবে, কন্টিনিউ রানিং করতে হবে। যেদিন বার হবে সেদিন তুমি কিন্তু র্যালিতে যাবে, তাহলে কিন্তু এক চান্সে তুমি কিন্তু র্যালিটা অর্থাৎ গ্রাউন্ড তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। আর তুমি যদি ধরে নাও 1.5 মাস বা 1 মাস প্র্যাকটিস করো তাহলে কিন্তু নাও পাস করতে পারো, কারণ টি আর্মি র্যালি একটু কম্পিটিশানটা হয়ে থাকে এবং সেখানে খুব কম প্রার্থী নিয়ে থাকে। ওকে, আর যাদেরকেই নিয়ে থাকে তাদের প্রায় ছেলেরই কিন্তু সিলেকশন হয়ে যায়। ওকে, তো সেই মোতাবেক তারা কিন্তু ছেলে সেখানে ধরে থাকে। ওকে, তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটা কিন্তু জোন 2 নোটিফিকেশান। দেখো টিএ আর্মি কিন্তু 3টি জোনে হয়ে থাকে, জোন 1, জোন 2 এবং জোন 3। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, তারপরে নর্থ ইস্টের ত্রিপুরা, এগুলো কিন্তু জোন 3-র আন্ডারে পড়ে। ওকে, তো এটা কিন্তু জোন 2 র্যালির একটা নোটিফিকেশান। তো দেখো জোন 2 র্যালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 10 নভেম্বর থেকে শুরু হতে চলেছে। জোন 2তে কোন কোন রাজ্যগুলো পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে স্টেট দেখতে পাচ্ছ, স্টেট এবং ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, যেমন উত্তরাখণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে। যেগুলো মিডিল ইস্ট অর্থাৎ সেন্ট্রাল অর্থাৎ মিডিল ইস্ট ইন্ডিয়ান মিডিলে যেসব রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু জোন 2-র আন্ডারে পড়ে। তো দেখো জোন 2-র র্যালি কোথায় কবে হবে এবং কোন কোন কোম্পানি তার র্যালি, এখানে দেখতে পাচ্ছ লোকেশন অফ রিক্রুটমেন্ট র্যালি এখানে কিন্তু দেওয়া হয়েছে, লোকেশন কোথায় র্যালি হবে এবং কোন কোন দেখতে পাচ্ছ কন্ডাক্টিং ইউনিট অর্থাৎ কোন কোন ইউনিট কন্ডাক্ট করবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে, কোন কোন অর্থাৎ কোথায় র্যালি হবে এবং কোন তোমাদের ইউনিট সেই র্যালিটা কন্ডাক্ট করবে সেটা কিন্তু দেওয়া থাকবে। তারপরে তোমাদের স্টেট দেওয়া থাকবে, স্টেটের ডিস্ট্রিক্টগুলো দেওয়া থাকবে এবং কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে হবে, কোথায় হবে, অর্থাৎ ডেটটাও কিন্তু দেওয়া হবে। তার আগে কিন্তু তোমাদেরকে র্যালিতে পৌঁছাতে হবে। ওকে,
এখানে তোমাদের ভ্যাকান্সিও সংখ্যা দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ ভ্যাকান্সিজ ফর রিক্রুটমেন্ট, এখানে দেখতে পাচ্ছ টোটাল 716 ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে জেনারেল ডিউটি দেখতে পাচ্ছ 579, ক্লার্কেরও ভ্যাকান্সি রয়েছে 5খানা, সোলজার চিফ অর্থাৎ সোলজার চিফ হাইজনিস্ট অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ সোলজার চিফ, দেখতে পাচ্ছ সোলজার মেস কুক, তার সঙ্গে সঙ্গে মেস কিপার অর্থাৎ ট্রেডম্যান, সব মিলিয়ে ট্রেডম্যানের ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। সব কিছু তোমাদের ওয়াশারম্যান, ড্রেসার, ট্রেলার, তার সঙ্গে সঙ্গে হাউস কিপার সব মিলিয়ে কিন্তু ট্রেডম্যানের ভ্যাকান্সি ধরে নাও 50খানা থেকে থাকে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়ে থাকে এবং রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়ে থাকে। তো এরকমভাবে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পাবে। তো দেখো জোন ট্যুর র্যালি কিন্তু দেখতে পাচ্ছ 9 ডিসেম্বর 2025 কিন্তু শেষ হতে চলেছে। তারপরে কিন্তু তোমাদের জোন 3-র র্যালি কিন্তু চলে আসবে। এটা কিন্তু একটা আনঅফিসিয়ালি, তবে এই ডেট অনুসারেই কিন্তু র্যালি হবে, এটা কিন্তু আমি পেয়েছি। কতটা সঠিক আমি বলতে পারছি না, তবে সঠিকই আপডেট এটা কিন্তু মনে হচ্ছে, কারণ জোন ট্যুর র্যালির ডেট কিন্তু আমি বিভিন্ন জায়গাতে দেখেছি কিন্তু দিয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এবার দেখো তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করছো কি দাদা ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা র্যালি কবে হবে? তো এটা কিন্তু আমাদের জোন 3-র আন্ডারে পড়ছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা। যখনই হয় র্যালি কিন্তু একসঙ্গেই হয়ে থাকে। তো তোমরা জানো যে এর আগে কিন্তু জোন 3 র্যালি হয়েছে, আবারও কিন্তু জোন 3 র্যালি হবে। তো র্যালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগেও কিন্তু জোন 1, 2, 3 একসঙ্গে হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, এবারও কিন্তু তোমাদের আশা করছি হয়ে যাবে। তো তোমাদের র্যালি কবে হতে পারে এবং কোথায় হতে পারে? দেখো এর আগে কিন্তু তোমাদের আসামে র্যালি হয়েছিল, যেখানে ব্যাটালিয়ান রয়েছে। ওকে, যেখানে ব্যাটালিয়ান রয়েছে, টিএ ব্যাটালিয়ান, সেখানেই কিন্তু তোমাদের হবে। এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টিএ ইউনিট দ্বারাই কিন্তু তোমাদের র্যালিগুলো কন্ডাক্ট হয়ে থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু টিএর ব্যাটালিয়ান রয়েছে। ওকে, দার্জিলিংয়ে। তো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে র্যালি হয় তাহলে কিন্তু দার্জিলিং, শিলিগুড়িতে র্যালি হতে পারে। ওকে, দার্জিলিংয়ে, শিলিগুড়িতে বা দার্জিলিংয়ে যে কোনো জায়গাতে কিন্তু র্যালি হতে পারে, তাছাড়াও অন্য কোথাও কিন্তু হবে না। আর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে না হয় তাহলে আসামে কিন্তু প্রচুর টিএর ব্যাটালিয়ান রয়েছে, আসামের যে কোনো জায়গায় হতে পারে, কোকরাঝারে হতে পারে, শিলচরে হতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের র্যালি কন্ডাক্ট হতে পারে। তো যখন তোমাদের র্যালির ডেট দেওয়া হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের র্যালি হবে, র্যালির ডেট দেওয়া হবে, সেই হিসাবে কিন্তু তোমাকে ডকুমেন্ট নিয়ে তার আগের দিন কিন্তু তোমাকে র্যালি সাইটে যেতে হবে। এবার দেখো র্যালি কখন তোমাদের হতে পারে, কোন মাস নাগাদ তোমাদের র্যালি হতে পারে। তো তোমরা র্যালি কিন্তু ধরে রাখতে পারো নভেম্বর, ডিসেম্বর ধরে রাখতে পারো। ওকে, নভেম্বর, ডিসেম্বর ধরে রাখতে পারো। যদি তোমাদের এই বছর র্যালি হয় তাহলে এই দুটো মাসের মধ্যে কিন্তু র্যালি তোমরা দেখতে পাবে। আর যদি এই বছর তোমাদের র্যালি না হয় তাহলে তোমরা কিন্তু জানুয়ারি মাসে তোমরা কিন্তু র্যালির দেখতে পাবে। দেখো টিএ আর্মির র্যালির কোনো সম্ভাব্য আমরা কিন্তু ডেট বা কোনো সম্ভাব্য কোনো আপডেট কিন্তু দেওয়া খুব মুশকিল। ওকে, কারণ টিএ আর্মি হঠাৎ তোমাদের রিক্রুটমেন্ট বার হচ্ছে না। যেমন ইন্ডিয়ান আর্মির কি হয়ে থাকে যে তোমাদের জানুয়ারি, না হলে ফেব্রুয়ারি, না হলে মার্চ, এই 3টি মাসের মধ্যে তোমাদের ভ্যাকান্সি বার হবে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকান্সি বার হবে মার্চ মাস থেকেই কিন্তু লাগাতার কয়েক বছর থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু বলা যায় যে মার্চ মাসের 20 তারিখ থেকে বা 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। কিন্তু টিএ আর্মির ক্ষেত্রে কিন্তু এটা বলা অসম্ভব ব্যাপার। ওকে, কারণ টিএ আর্মি হঠাৎ বার হবে, হঠাৎ 1 মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে, 2 মাস পরেই দেখবে তোমাদের সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাবে, কারণ প্রসেস খুবই ফাস্ট হয়ে থাকে টিএ আর্মির। ওকে, একই দিনেই তোমাদের ফিজিক্যাল হবে, একদিন পরেই তোমাদের মেডিকেল হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু প্রসেসটা তারপরে 1 মাস পরে সেই দিনই তোমাদের রিটেন এক্সামের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তারপরে কিছুদিন পরে যে কোনো স্কুলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যখনই তোমাদের বার হবে তোমরা কিন্তু সময় পাবে না, এই না যে তোমরা অনেক সময় পাবে, সময় কিন্তু পাবে না। সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রস্তুতি শুরু করো, কারণ সময় যখনই তোমাদের বার হয়ে যাবে, হঠাৎ বার হলে তুমি কিন্তু সময় পাবে না। তো তুমি যদি টিএ আর্মিতে যেতে চাও তাহলে কিন্তু প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে পারো, বিশেষ করে রানিংটা শুরু করে দিতে পারো। তো এটি ছিল আপডেট বন্ধুরা, তোমরা নভেম্বর, ডিসেম্বর মাস নাগাদ ধরে রাখতে পারো। তার আগেও যদি কোনো র্যালির আপডেট পাই অফিসিয়ালি তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো নভেম্বর, ডিসেম্বর যদি না বার হয় তো জানুয়ারিটা তোমরা কিন্তু ধরে রাখতে পারো, কারণ নির্দিষ্ট কোনো তোমাদেরকে ডেট আমরা কিন্তু দিতে পারবো না। তখন তোমরা বলবে কি দাদা তুমি ডেট দিয়েছিলে, এই ডেটে র্যালি হয়নি। তো এটা কিন্তু দেওয়া অসম্ভব ব্যাপার। তো আমি তোমাদেরকে এটাই বলে দিলাম যে নভেম্বর, ডিসেম্বর তোমরা ধরে রাখতে পারো। যদি নভেম্বর, ডিসেম্বর না হয় তাহলে জানুয়ারি ধরে রাখতে পারো। ওকে, কারণ ডেট তোমাদের র্যালি শুরু হয়েছে, সেই হিসাবে আমি তোমাদেরকে আপডেটটা দিচ্ছি।